সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। বেলা 11:30টার কিছু সময় পর যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সন্ধ্যায় চীন থেকে আরেকটি চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার শরীরে কাজ করছে ওষুধ। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতাল এলাকায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। দর্শক, এই মুহূর্তে রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে ডাক্তার জাহিদ আজকে কি বলবেন, কি আপডেট দিবেন এবং বিস্তারিত কি তথ্য আছে জানাবেন। ফাহমিদা, আসলে কিছুক্ষণ আগে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি তিনি কিন্তু হাসপাতালে এসে পৌঁছেছেন। আমরা এর আগেই কিন্তু জানিয়েছিলাম যে বেলা 10:30টার দিকে আসলে তিনি এয়ারপোর্টে নামেন এবং পরবর্তী তিনি হাসপাতালে প্রবেশ করেন। এছাড়াও কিন্তু বিকেলে আরও একটি বিশেষজ্ঞ দল বিশেষ করে চীন থেকে আসার কথা রয়েছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তবে আজকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কেউ জানায়নি। তবে গতকাল কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি সংবাদ সম্মেলন করে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা তিনি জানিয়েছিলেন। তিনি যেটি বলেছিলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে, অর্থাৎ উন্নতিও হয়নি এবং অবনতিও হয়নি। তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং ওষুধে কাজ করছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগেই বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আজকে কখন আসলে ব্রিফ করা হবে তার আনুষ্ঠানিকভাবে সময়টি জানার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি আসলে নির্দিষ্ট করে কোনো সময় এখনও জানাতে পারেনি। তবে আমরা ধারণা করছি যে দুপুরের পরে হয়তো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য আসলে জানাতে পারবেন। বেগম খালেদা জিয়া গত 23 তারিখ থেকে আসলে হাসপাতালে ভর্তি রয়েছেন। কিডনি, ফুসফুস সহ নানা ধরনের বার্ধক্যজনিত জটিলতায় তিনি ভুগছেন এবং বেশ কয়েকবার কিন্তু তিনি হাসপাতালে এসেছেন। আমরা জানি যে এই চলতি বছরের জানুয়ারিতে কিন্তু তিনি লন্ডনে গিয়ে চিকিৎসা করেন এবং দীর্ঘ 4 মাস তিনি সেখান থেকে চিকিৎসা করে বাংলাদেশে আসেন। গত 23 নভেম্বর তিনি শ্বাসকষ্ট অনুভব করার কারণে কিন্তু হাসপাতালে তাকে নিয়ে আসা হয় এবং হাসপাতালের চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার ফুসফুসের সংক্রমণ শনাক্ত করে এবং তাকে হাসপাতালে ভর্তি করে। সেই দিন থেকে কিন্তু আজকে 11 দিন পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং আমরা যেটি দেখেছি যে গতকাল থেকে কিন্তু বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি প্রোটোকল দেওয়া হচ্ছে এবং তারপর থেকেই কিন্তু হাসপাতালে তার নিরাপত্তার জন্য SSF এবং PGR সদস্যরা কিন্তু তার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। আমরা সকাল থেকে এসে যেটি দেখেছি যে হাসপাতালে আজ সকাল থেকে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। হাসপাতালের সামনে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উচ্ছৃঙ্খলা যেন না হয় সেটি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু বিজিবি সদস্যরা যেমন রয়েছেন, তেমনি পাশাপাশি কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু হাসপাতালের সামনে রয়েছেন। তো ফাহমিদা, এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।